ভারতীয় যুবকের ছুরিকাঘাতে ব্রিটিশ ছাত্র নিহত, পুলিশের বিতর্কিত ভূমিকার ঘটনায় ক্রমেই ব্রিটেনের রাজনীতিতে অস্থিরতা বাড়ছে। হেনরি নোভাক হত্যাকাণ্ড নিয়ে বেশ সরব যুক্তরাষ্ট্র। লেবার প্রশাসনের নীতির সমালোচনা করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও করেছেন সমালোচনা। ওয়াশিংটনের আচরণকে অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ হিসেবে দেখছে লন্ডন। এদিকে অভিবাসন বিরোধীদের সহিংস বিক্ষোভেও বেশ চাপে পড়েছে ব্রিটিশ সরকার। আলোচিত হেনরি নোভাক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উত্তপ্ত ব্রিটেন। ভারতীয় বংশোদ্ভূত অপরাধী বিক্রম দিগোয়ারের যাবজ্জীবন সাজা হলেও গত ডিসেম্বরের এই ঘটনা বেশ চাপে ফেলেছে দেশটির লেবার সরকারকে। বিক্রমের ছুরিকাঘাতে আহত হেনরি নোভাককে গ্রেফতারের বডি ক্যাম ভিডিও প্রকাশ হতেই সরকারের অভিবাসন নীতি ও পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে ওঠে ডানপন্থীরা। হচ্ছে বিক্ষোভ প্রতিবাদও। সম্প্রতি সাউদাম্পটনে নিরাপত্তা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ, যাতে সহিংস হয়ে ওঠে পরিস্থিতি। হেনরির সাথে যা ঘটেছে তা কখনোই ঘটা উচিত ছিল না। সব জীবনই মূল্যবান। সরকার বা পুলিশ আদৌ সামাল দিতে পারেনি পরিস্থিতি। আমরা এখনো কেন শুনছি না যে ওই পুলিশ কর্মকর্তা পদত্যাগ করেছেন এবং তার বিরুদ্ধে তদন্ত চলছে। হেনরি হত্যাকাণ্ডের ঘটনায় বেশ সরব যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যে অভিবাসী ও সাধারণ ব্রিটিশদের জন্য দুই স্তরের আলাদা পুলিশি ব্যবস্থা চলছে। এক বিবৃতিতে এমন মন্তব্য করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। একে সভ্যতা পতনের লক্ষণ আখ্যা দিয়েছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও এই মৃত্যুর জন্য ব্রিটিশ কর্তৃপক্ষকে দায়ী করেছেন। তার অভিযোগ, ইউরোপের অভিজাত শ্রেণীর দুর্বল অভিবাসন নীতিরই ফল এই ঘটনা। এর আগে মার্কিন ধনকুবের ইলন মাস্কও এক ইস্যুতে মন্তব্য করেছেন। মার্কিনীদের একের পর এক মন্তব্যকে ভালো চোখে নিচ্ছে না লন্ডন। অভ্যন্তরীণ ইস্যুতে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ তুলে স্টারমার প্রশাসন দাবি করেছে ব্রিটিশদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা চলছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।